বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব এনএফটি 50-র 10 সেপ্টেম্বরের যে এক্সপায়ারি নয়, 10 সেপ্টেম্বরে মার্কেট কেমন থাকবে সেটার জন্য, মানে কালকের মার্কেট, বা যদি আপনারা ভিডিওটা আজ দেখে থাকেন তবে আজের মার্কেট কেমন। তো আমি প্রথমেই কিছু জায়গাতে মার্ক করে নিয়েছি 15 মিনিটের টাইম ফ্রেমে। আগে সেগুলো দেখে নাও, তারপরে দেখছি। প্রথমেই চলে যাব আগে একদিনের টাইম ফ্রেমে। একদিনের টাইম ফ্রেমে যাওয়ার পরে দেখতে পাচ্ছ আমি প্রথমেই মার্ক করে নিয়েছি আজকের দিনের হাই এবং আজকের দিনের লো। আজকের দিনের হাই দেখতে পাচ্ছ, এই যে আজকের দিনের হাই, আর নিচে মার্ক করে নিয়েছি আজকের দিনের লো। তো আজকের দিনের হাই আর আজকের দিনের লো মার্ক করে দেওয়ার পরে আজকের দিনে ভালোই ক্যান্ডেল বানিয়েছে। হাই আর লো মার্ক করে দেওয়ার পরে আমরা আবার চলে যাব 15 মিনিটের টাইম ফ্রেমে। প্রথমে 15 মিনিট টাইম ফ্রেমে দেখো আমি একটা প্যারালাল চ্যানেল তৈরি করে রেখেছি, যে প্যারালাল চ্যানেলের মধ্যে আজকে মার্কেট ঘোরাঘুরি করেছে বললে চলে। টোটাল সারাটা দিনই আজকের এই চ্যানেলের মধ্যেই ঘোরাঘুরি করেছে। বন্ধুরা দেখো, কখনো উপরে কখনো নিচে কখনো, কিন্তু এই চ্যানেলটাকে কিন্তু আজকে সারাদিনে একবার ব্রেক করার চেষ্টা করলেও সেভাবে ব্রেক করতে পারেনি। তো ঠিক আছে, কিন্তু আমরা যখনই ট্রেড করব আমরা সবসময় চেষ্টা করব 5 মিনিটের টাইম ফ্রেমে করার। তো আমরা চলে যাই আবার 5 মিনিটের টাইম ক্যান্ডেলের টাইম ফ্রেমে। তারপরে দেখছি 15 মিনিট টাইম ফ্রেমে তো নর্মালি যেটা সবসময় আপ অ্যান্ড লো তৈরি করেছে সেটা তো আছেই। এরপরে আগে চলে যাব 5 মিনিটের টাইম ফ্রেমে, কারণ ট্রেড নিতে গেলে আমার মনে হয় যে 5 মিনিটের টাইম ফ্রেমটাই বেটার। তো দেখো 5 মিনিটের টাইম ফ্রেমেই আছি, আর এই প্যারালাল চ্যানেলটাকে তোমরা দেখতেই পাচ্ছ যে কতবার এর উপরে সাপোর্ট নিয়েছে, এর উপরে রেজিস্ট্যান্স নিয়েছে আর নিচে সাপোর্ট নিয়েছে। তো কালকে যদি নর্মালি মার্কেট গ্যাপ আপ ওপেন দেয় তাহলে আমরা এর উপরের যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটাকে আমরা কিন্তু সাপোর্ট হিসেবে ধরতে পারি। আর যদি গ্যাপ ডাউন ওপেন দেয় তাহলে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পরে কোথায় মার্কেট এসে দাঁড়ায় সেই হিসেবে দেখে তারপরেই আমরা কোনো ট্রেডের দিকে নর্মালি এগোতে পারি। আর এখানে যে হরাইজন্টাল লাইন কেটেছি যেটা আজকের দিনের হাই, সেটা কিন্তু পেছনে অনেকবার বা পরপর বলে চলে 2-3বার কিন্তু রিটেস্ট নিয়েছে এই জায়গাটাতে এসে। আর আজকেও এই সেম আজকের দিনের হাইটা যেখানে ক্লোজ করেছে সেখানেও কিন্তু ঘুরে ঘুরে এসে এইখানেই দাঁড়িয়েছে মার্কেট। তো আমরা চেষ্টা করব যেন যদি প্যারালাল চ্যানেলের মধ্যে থাকে, এই চ্যানেলের মধ্যে এগোনোর সময় ছোটো ছোটো স্ক্যাল্পিং করতে পারি, যেহেতু কালকে শুধুমাত্র ফিন নিফটির এক্সপায়ারি আছে। তো বন্ধুরা, তোমরা যদি কেউ ফিন নিফটির ভিডিও দেখতে চাও তাহলে সেটাও চ্যানেলে আছে, দেখে নিও একবার। তো এনএফটি 50 যেহেতু এক্সপায়ারি বৃহস্পতিবার, তো কালকে এটাতে ট্রেড করা যাবে, কোনো সমস্যা নেই। তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরা ট্রেড করতে পারবে। যদি এই যে মার্ক করলাম এর থেকে যদি একটা ভালো ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দেয় বা ব্রেকআউট দেওয়ার পর একটা রিটেস্ট নেয়, রিটেস্ট নিলে তো খুবই ভালো। রিটেস্ট নিলে আমাদের সবথেকে বেশি কনফার্মেশন পাওয়া যায় যে হ্যাঁ এখানে রিটেস্ট নিয়েছে, তাহলে আমরা এরপরেই একটা কল অপশন বাই করতে পারি, কিন্তু অবশ্যই ক্যান্ডেল প্যাটার্নটা ভালো করে দেখে তারপরে। আর যদি বাই চান্স এখান থেকে ফল দেয় তাহলে কিন্তু 24,751 লেভেল অবধি আমরা পেতে পারি। আর উপরে মোটামুটি আগেকার দিনের যে একটা সাপোর্ট জোন ছিল সেই সাপোর্ট জোন অবধি আমরা একটা দাগ কেটে নিই এখান থেকে হরিজন্টাল লাইনের। এই যে দেখতে পাচ্ছ 25,135 অবধি একটা ভালো আপ মুভমেন্টও পেতে পারি। তো আমাদের একটুখানি দেখে শুনে শান্ত মাথায় কাজগুলো করতে হবে। যদি এই চ্যানেল প্যারালাল স্পেস যেখানে আছে, প্যারালাল চ্যানেল যেটা আছে এর উপরের দিকে কোনো একটা ভালো ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আমরা মোটামুটি এখানে প্রায় 100 পয়েন্টের বেশি আমাদের একটা চান্স আছে। আর যদি নিচের দিকে নেমে রিটেস্ট নিয়ে আবার একটা ছোটোখাটো টাইম ওখানে কাটিয়ে যদি ব্রেকআউট দেয় তাহলে তো খুবই ভালো, তাহলে তো কিছুই এর থেকে বেটার আর কিছু হতেই পারে না। আর যদি এখানে উপরে একটা ভালো ক্যান্ডেলে ব্রেকআউট দেয়
এদিকে যেহেতু আজকের দিনের হাই আছে, তো সেখানে সেটা গিয়ে সাপোর্টে পরিণত হবে। আর আজকের যে প্যারালাল চ্যানেল তৈরি হয়েছে, এখানে আমরা 75 পয়েন্ট কাছাকাছি, প্রায় 75 পয়েন্টই পাবো, 75 পয়েন্ট পাবো। আর যদি নিচের দিকে ব্রেকআউট দেয়, তাহলে 24,958 থেকে প্রায় 24,751, প্রায় 150 পয়েন্টের কাছাকাছি কিন্তু আমরা একটা ভালো মুভমেন্ট পেতে পারি, বা ভালো মুভমেন্ট পাবো, পেতে পারি বলা ভুল, ভালো মুভমেন্ট পাবো, এইটুকু তো আমি আশা করছি। আর তোমরা যারা এর আগের দিন ভিডিওটা দেখেছো জানাবে কেমন হয়। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই, কোনো ইনফরমেটিভ লাগে তাহলে লাইক করবে, কোনো কোশ্চেন থাকলে নিচে কমেন্টের মধ্যে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। আমি নতুন শুরু করছি, চেষ্টা করছি আরও নিজেকে ইমপ্রুভ করে তোলার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ও আরেকটা কথা, যদি এই চ্যানেলের মধ্যে কালকে মার্কেট ঘোরাঘুরি করে, তাহলে যদি তোমরা স্ক্যাল্পিং করতে পারো তবেই কিন্তু ট্রেড করবে, আর না হয়তো কালকের দিনের জন্য বা আজকের দিনের জন্য, যেটা তোমরা যেদিন দেখে থাকো, তাহলে কিন্তু ট্রেডটাকে অ্যাভয়েড করাটাই ভালো। এই যে জোনটা, এই জোনটা কিন্তু ভীষণই একটা ভাইটাল জোন। যদি ভালো কোনো ক্যান্ডেলে ব্রেকআউট দেয় তবেই তোমরা এগিয়েও, না হলে এই জোনের মধ্যে থাকলে, যদি ছোটো ছোটো স্ক্যাল্পিং করতে চাও তাহলে করতে পারো, না হলে এর থেকে কালকের দিনের জন্য স্ক্যাল্পিং যদি করতে না চাও তাহলে দূরে থাকাই ভালো।